আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সহিহ সালামত আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে কিছু প্রশ্নের উত্তর, গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যানসারগুলো নিয়ে আসলাম। গত ভিডিওগুলোতে অনেকগুলো কমেন্ট আসছে, যাদের কমেন্টের অ্যানসারগুলো আমি দিতে পারিনি, তো তাদের এই কমেন্টের অ্যানসারগুলো দেওয়ার জন্য আমি অবশ্যই হাজির হলাম আজকের এই নতুন ভিডিওতে। যে ভিডিওতে অ্যানসারগুলো থাকবে আপনাদের কোম্পানি টু কোম্পানি ট্রান্সফারে ব্লক কেন দেখানো হয়, এবং কি কোম্পানি টু কোম্পানি ট্রান্সফারের বিষয়, 6 মাসের ভিসা যাদের শেষ হয়ে গেছে তাদের কি করণীয়। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সহিহ সালামত আপনারা সবাই ভালো আছেন। আজকে 9 তারিখ 1 মাস 2019, নতুন বছরের 9 তারিখ। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিওতে আমি হাজির হলাম, যে ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব কোম্পানি টু কোম্পানি ট্রান্সফারের যে ভিসাগুলো, এই ভিসাগুলো তাহসিলে অনেকেই বলছে তাহসিলে গেছে ব্লক দেখাইছে, এই বিষয়ে আলোচনা করব। এমনকি কোম্পানি টু কোম্পানি ট্রান্সফার হইতেছে কিনা বা ভিসা লাগতেছে কিনা এই বিষয়ে নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমি বলে নিই, আমি গত অনেক দিন আগে অনেকগুলো ভিডিও আপলোড দিচ্ছি এই বিষয় নিয়ে। যদি যারা না দেখে থাকেন তবে অবশ্যই আপনারা যে দেখে নেবেন। তো ওই ভিডিওগুলোতে অনেকেই অনেকগুলো কমেন্ট করছেন, তো তাদের কমেন্টের অ্যান্সারগুলো আমি দিতে পারি নাই কিছু সময়ের প্রবলেমের কারণে, আমি কিছু কাজের ব্যস্ততার কারণে আমি ইউটিউবে আসতে পারিনি, এই ধরনের অ্যান্সারগুলো আমি দিতে পারি না প্রশ্নের। তো তাদেরকে সবার কাছে আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিতেছি। অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমায়। আপনাদের মধ্যে ওইখানে যেই ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নগুলোর কিছু কিছু আমি নোট করছি, যেগুলো নিয়ে আমি আলোচনা করব। কোম্পানি টু কোম্পানি ভিসা লাগাতে গেলে ব্লক কেন দেখায়? এক ভাই আমাকে ওই জায়গাতে কমেন্ট করছিল। তো কোম্পানি টু কোম্পানি ট্রান্সফার করতে গেলে, ভিসা লাগাইতে গেলে ট্রান্সফার থেকে নাকি ব্লক দেখায়। তো যেদিনকে আমি এই ভিডিওটা, আমি একজনের ভিডিও দেখছিলাম, তো তার নাম বা এরকম কিছু তার এরকম ধরনের কোনো কিছু করা আমি পছন্দ করি না, যে কারণ আমি গিবত বা এরকম কিছু এইসব বানানো গুনার কাজ। তো দেখার পর আমি ভাবলাম যে এই বিষয়টা হয়তো বা ফেক হইতে পারে, বা ভুল একটা তথ্য সে শুনছে বা এই বিষয়টা নিয়ে তিনি আলোচনা করছে। তবে তার ব্যক্তিগত ব্যাপার, আমি জানি না এই বিষয় নিয়ে। তো এর পরবর্তীতে আমি সবার কাছে রিকোয়েস্ট করছিলাম যে আমি রবিবার পর্যন্ত সবাই একটু অপেক্ষা করেন, আমি রবিবারের সম্পূর্ণ কনফার্মেশন নিউজ নিয়ে আপনাদের মাঝে নতুন নিউজে হাজির হব। তো রবিবারে আমি আমার ফ্রেন্ডের সঙ্গে কথা বলছি, এমনকি আমার এম্বাসিতে আমার ফ্রেন্ড আছে, আবুধাবি এম্বাসি, ওর সাথে কথা বলছি। আর আমার একটা ঘনিষ্ঠ একটা টাইপিস্টের একটা সিনিয়র ভাই আছে, তার সাথে কথা বলছি। তো তার তিনজনের সাথে আমার কথা বলার পরে কোনো একজনও পর্যন্ত এরকমভাবে কথা বলে নাই যে না এখন পর্যন্ত ব্লক হয়ে গেছে বা রিসেন্টলি ওপেন হবে বা এরকম ব্লক আছে কিছু দিনের ভিতর ওপেন হবে, এরকম কোনো কিছু না। তো তারা বলছে যে না, এটাতে এরকম ধরনের কোনো নিউজ আমরা দেখি নাই বা কোনো গালফ নিউজ আসে নাই, তো এখনো পর্যন্ত এটা কাজ চলতেছে। তো যারা বলছে হয়তো বা তারা মিথ্যা বলছে, না তবে এই নিউজটা মনে হয় অন্য কোনো জায়গাতে কালেক্ট করে এই ধরনের কিছু হতে পারে। তো তাসিল থেকে ফোন দিলাম, তাসিলে আমার একটা ফ্রেন্ড আছে ইন্ডিয়ার, তো ও খুবই ব্যস্ত মানুষ, ওর সাথে যদি যাওয়ার পরে মনে হয় না এতটুকু টাইম আমায় ফ্রি দিতে পারে, ওর সাথে একদম পুরো ফ্রি হয়ে যেতে, একদম রাত্রেবেলা ওর যখন ছুটি হয় তখন আসা দেখা করে, এতটুকুই। তো ওই সিনিয়র ভাইয়ের সাথে আমি কথা বললাম, এমনকি তাকে বললাম আমি যাবে আমার একটা সাবজেক্টে আলোচনা করার প্রয়োজন ছিল। বলছে যে ইয়াসিন, আমার হাতে একটু কাজ আছে, তো তুমি একটু তাড়াতাড়ি বলবা। আমি বলছি যে কোম্পানি টু কোম্পানি ট্রান্সফারের যে জিনিসটা কি ব্লক নাকি? বলছে না, এখন আমার তো ওপেন আছে, কোনো ব্লক নাই, যে কেউ বাংলাদেশে যদি ট্রান্সফার করতে চায় তবে অবশ্যই তাহসিলে যোগাযোগ করতে পারো, তাহসিল থেকে তাদেরকে হেল্প করা হবে। এক প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। দ্বিতীয় প্রশ্নটা আরেকজন ভাই করছিল, কোম্পানি টু কোম্পানি ট্রান্সফার বিষয়, এটা সেম প্রশ্ন। কোম্পানি টু কোম্পানি ট্রান্সফার বিষয় আপনারা ভিসা লাগাতে পারবেন, আপনারা যারা এখনও পর্যন্ত কোম্পানি টু কোম্পানি ট্রান্সফার করার জন্য নিয়ত করছেন বা ভিসা ক্যান্সেল করেন নাই, করবেন বা এরকম কিছু। তো সবার কাছে একটা অনুরোধ, যদি ট্রান্সফার করার ইচ্ছে থাকে তবে আপনার চেষ্টা করবেন এমন কোনো কোম্পানিতে যাওয়ার জন্য যে কোম্পানিতে আপনার ভালো ফ্যাসিলিটি দিবে, কোম্পানি আপনার কেয়ার করবে, কোম্পানির রুলস ভালো, স্যালারি ভালো, এমনকি কোম্পানির অ্যাকোমোডেশন, এমনকি ফুড, এইসব সম্পূর্ণ কিছু ডিটেল জানার পর অবশ্যই যান। কারণ যেখান থেকে যেতেছেন এর থেকে যদি ভালো একটা জায়গায় যেতে পারেন তবেই ভালো, তাই না? আর আমি একটা সবার কাছ থেকে অনুরোধ করবো, যদি আমার ভিডিওগুলোতে দেখার পর যদি কারো একটু পরিমাণ যদি হেল্প হয় তবে আমার এই ভিডিওগুলোতে সার্থক।
কারণ আমি সবার জন্য চেষ্টা করি যে ভালো কিছু ভিডিও নিয়ে আসার জন্য। শুধু শুধু খামাখা টাইম নষ্ট আর ওয়েস্ট করার জন্য আমি ইউটিউবেতে আসি না, কারণ আমারও একটু সময় একটু প্রবলেম আছে। আমি মূল বিষয়টা নিয়ে উপস্থাপন করতে চেষ্টা করি। আমার নেক্সট যে ভিডিওগুলো আসতেছে আমি কিছুদিনের ভিতরে রিসেন্টলি নিয়ে আসবো। ওই ভিডিওগুলোতে থাকবে 6 মাসের ভিসা যারা নিছেন, যারা এখনো পর্যন্ত ভিসা লাগাইতে পারেন এই কোম্পানিতে। এবং কি আরেকটা প্রশ্ন করছিল যে 6 মাসের ভিসা যারা নিছে, ভিসা শেষ হয়ে গেছে, ফাইন আসতেছে, তো ফাইনগুলো মওকুফ করার মতো কোনো কিছু আছে কিনা, বা ফাইন মওকুফ করে কি ভিসা লাগানো যাবে কিনা। তো এই বিষয়গুলো নিয়ে আমি কিছু দিনের ভিতরে নতুন এক ভিডিও নিয়ে আসতেছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। যদি ভুলভ্রান্তি হয় তবে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি এই ভিডিওটাতে আপনার একটু ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, নিচে কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।